আসুন পুরো ভিডিওটি আমরা আমাদের স্টুডিও স্ক্রিনে দেখে আসি। যমুনায় যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় দেখছি যে মুহুর্মুহু টিয়ার শেল পুলিশের পক্ষ থেকে মারা হচ্ছে। কিছুক্ষণ আগে জলকামান দেখছিলাম এবং টিয়ার শেলের যে ধোঁয়া, সেই ধোঁয়া আসলে নিঃশ্বাস নিতে এখানে কষ্ট হচ্ছে। যমুনার অভিমুখে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে লং মার্চ, সেই লং মার্চে মৎস্য ভবন মোড়ে তাদেরকে সেখানে আটকে দেওয়া হয়েছিল। এখন তারা সেই ব্যারিকেড ভেঙে তারা এখানে যমুনার সামনে এসেছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে দুপাশে একদিকে শিক্ষার্থীরা এবং আরেকদিকে পুলিশ অবস্থান নিয়েছেন। আমরা জানি যে শিক্ষার্থীদের যে 3 দফা দাবিতে যে লং মার্চ, সেই লং মার্চের ঘোষণা গতকাল রাতে দিয়েছিল এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমরা পুলিশ সদস্যরা তারা ব্যারিকেড খুলে এসে তারা শিক্ষার্থীদের সঙ্গে তারা কথা বলার চেষ্টা করছেন এবং কিছুক্ষণ আগের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি আসলে আমাদেরকে এই মুহূর্তে দেখিয়ে বোঝানো সম্ভব নয়। কিছুক্ষণ আগে এখানে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, তারপর টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সেই ঘটনার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা প্রাথমিক পর্যায়ে, এখন আবার দেখতে পাচ্ছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সহকর্মী আলিমকে বলবে সামনে আসতে। দেখছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এখানে এখন পুলিশ তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। কিছুক্ষণ আগে অর্থাৎ 5 মিনিট আগের যে পরিস্থিতি ছিল, এখন সেই পরিস্থিতি এখানে দেখছি যে শিক্ষার্থীরা এবং পুলিশ তারা নেগোসিয়েশন করার চেষ্টা করছে, তারা এখানে কথা বলছে। তবে কিছুক্ষণ আগে এই পরিস্থিতি ছিল না এবং যে ব্যারিকেড, সেই ব্যারিকেড রয়েছে, পুলিশের যে ব্যারিকেড যমুনার ঢোকার আগে যে কাকরাইল মসজিদের ঠিক সামনে, সেই ব্যারিকেড এখানে রয়েছে। আপনারা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন জগন্নাথের শিক্ষার্থীরা তারা মৎস্য ভবন মোড়ের দিকে তারা চলে গিয়েছিল। এখন তারা আবার কিছু শিক্ষার্থী দেখছি যে তারা যমুনার সামনে এসছেন। আবারও পুলিশ এখানে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের অ্যাকশন আবারও দেখছি যে পুলিশের অ্যাকশন শুরু হয়ে গেছে এবং দুই পক্ষ থেকে ইট পাটকেল ছোড়া, শিক্ষার্থীরা দেখছি যে এখানে ইট পাটকেল ছুঁড়ে এই যে পুলিশের দিকে তারা ইট পাটকেল ছুটছেন এবং যে পরিস্থিতি অনেকটা বলা যায় যে রণক্ষেত্রে পরিণত হয়েছে এই কাকরাইল মসজিদের সামনে। তবে নির্বিঘ্নে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এই যমুনার মৎস্য ভবন মোড় পর্যন্ত তারা নির্বিঘ্নে এসছেন। তারা প্রথমে গুলিস্তানে যে গোলাপ শাহ মাজার, সেই মাজারের সামনে তাদেরকে প্রথমে আটকে দেওয়ার চেষ্টা করা হয়। তবে সেখান থেকে তারা চলে আসে এবং চলে আসার পর আমরা একটু সামনে দেখাতে চাই যে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে মৎস্য ভবনের দিকে পুলিশ আগাচ্ছে। তার যমুনার সামনে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড শেষ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা পার হতে পারেনি। আমরা একটু সামনে যেতে চাই। এখানে দেখছি যে সেনাবাহিনীর সদস্যদেরকে এখন এখানে আসছেন তারা, সেটি এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না কারণ আমরা এই মুহূর্তে মৎস্য ভবনের দিকে দেখছি যে পুলিশ মুভ করছে সেদিকে। অনেকেই এখানে দেখছি যে পুলিশ এখন পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। কিছুক্ষণ আগে এই জায়গাটাতে মুহুর্মুহু ককটেল আমরা দেখেছি, দুঃখিত ককটেল নয়, টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছিল। এখন এনএসআইয়ের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে পর্যন্ত অর্থাৎ রমনার যে কাকরাইলের পাশে যে গেট, সেই পাশটাতে আমরা দেখছি যে আবারও সাউন্ড গ্রেনেড দেখছি যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। তারা আবার জড়ো হয়ে আমরা দেখছি যে এই মুহূর্তে মৎস্য ভবন মোড়ের দিকে শেলের নিক্ষেপের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। পুলিশের পক্ষ থেকে জলকামান নিক্ষেপ করে তাদেরকে নিবৃত করার চেষ্টা করা হয়েছিল। আবারও দেখছি যে পুলিশের অবস্থান আবার জোরদার করা হচ্ছে এবং শিক্ষার্থীদের এই মুহূর্তে শিক্ষার্থীরা যেন ছত্রভঙ্গ হয়ে যায় সেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু সামনে যেতে চাই। আমরা একটু সামনে গেলে দেখতে পাবো যে
পরিস্থিতি হয়তো আরও, তবে টিয়ার শেলের যে অবস্থা এখানে, টিয়ার শেলের কারণে ঠিকমতো নিঃশ্বাসও নেওয়া যাচ্ছে না, সেই পরিস্থিতির কারণে আসলে সামনে গিয়ে দেখানো সম্ভব হচ্ছে না। তবে যতটুকু দেখানো যায় আমরা চেষ্টা করছি যে এই মুহূর্তে যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে